নাম্বার 1 আহলুহু, আত্মীয় স্বজন পরিবার বর্গ এবং যে সমস্ত দোস্ত বন্ধু রয়েছে এরা যায়। দ্বিতীয় নম্বরে মালুহু, তার মালও যায়, আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাকিস্তান পর্যন্ত নিয়ে যাই। ওয়া আমালুহু, এবং তৃতীয় নম্বর জিনিস হচ্ছে আমলও তার সাথে সাথে যায়। তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে সাথে যায়। একটা হচ্ছে আত্মীয় স্বজন দোস্ত বন্ধু, আর দ্বিতীয় নম্বরে আমল, আর তৃতীয় নম্বরে তাদরুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, অর্থাৎ মাল বন্ধলে যাবে। বিশ্বনবী বলছেন এই তিনটি জিনিসের মধ্য থেকে দুইটি জিনিস ফিরে আসবে আর একটি জিনিস তোমাদের সাথে থাকবে। কি? সেটা হচ্ছে আমল। ওই আমল, যে আমল আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলেন এই যৌবনের সময়ে, যখন এক মহিলা আপনাকে ডেকেছিল জেনার জেনার দিকে, তখন আপনি না বলে দিয়েছিলেন, লাত মেরে দিয়েছিলেন আর বলেছিলেন যে আমি এক আল্লাহকে ভয় করি, এক আল্লাহকে ভয় করার কারণে এই কাজ আমি করতে পারি না। আমি চায়ের দোকানে বসে আছি, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যখন এই ডাক এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমি চায়ের দোকানে বসে সমালোচনা করিনি, চায়ের দোকানে বসে গীবত করিনি, পরচর্চা করিনি, পরনিন্দা করিনি। সঙ্গে সঙ্গে মসজিদের দিকে এসে দুই রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাত তুলে দোয়া করেছিলাম, মাবুদ মাওলা, আমি মানুষ, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তুমি গফফার, তুমি ক্ষমাকারী, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি দোকানে থাকতে গিয়ে পাল্লায় মেরে দিয়েছিলাম, আমি অমুক লোকের জমি জোর করে দখল করেছিলাম, মাবুদ মাওলা, যার জমি আমি জোর করে দখল করেছি ওই ব্যক্তির দিলের ভিতরে, অন্তরের ভিতরে রহম করে দাও, যাতে করে ওই ব্যক্তি আমাকে ক্ষমা করে দেয়। তো এই সমস্ত ব্যক্তির আমলগুলো তাদের সাথে থাকবে আর এই আমলগুলো কাজে দেবে। কিন্তু দুঃখিত, আজ গ্রামে গঞ্জে শহর এলাকার দিকে তাকালে দেখা যায় ইসলাম তো নামের হয়ে থেকে গেছে, অর্থাৎ আমি নিজেকে মুসলিম বলছি, মুসলমান বলছি, গরু খাওয়া মুসলমান, আর বিভিন্ন ভাবে একে অপরের সাথে কথাবার্তা বলতে গেলে আর খাতা কলমে লিখতে গেলে কি দেখি আমরা মুসলমান, কিন্তু সত্যিকারে কি আমরা মুসলমান? কয়েকটি হাদিস আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে সালাত আদায় করে না, জেনে বুঝে সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এ কথা এর আগে আমি হয়তো ভালোভাবে এভাবে বলিনি, কিন্তু এ কথাই ঠিক যে যারা জেনে বুঝে নামাজ ছেড়ে দেবে তারা কাফের হয়ে যাবে। মুজিবুর রহমান মাদানী থেকে নিয়ে সৌদি আরবের ফতোয়া কমিটির ফতোয়া নেন। এখানে আমি ফিতনা আপনাদের সামনে বর্ণনা করতে আসিনি, আপনাদের গ্রামীণ বিভাগের লোকেদেরকে বিভক্ত করতে আসিনি। আমি একথা বলছি, যদি জেনে বুঝে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সৌদি আরবের ফতোয়া কমিটির এটাও ফতোয়া যে যারা নামাজ ছেড়ে দেবে তাদেরকে কবরস্থানের মধ্যে দাফন করা যাবে না, সেখানে সেখানে দাফন করে দিতে হবে। কথাও বলা হয়েছে যারা জেনে বুঝে নামাজ ছেড়ে দিবে তারা যদি জবাই করে তাদের জবাই করা খাওয়া যাবে না। এখন আপনার গ্রামে আমার গ্রামে সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমান আছে আর কত পার্সেন্ট মুসলমান নেই। এখন বিনা কারণে যারা বাড়িতে বসে বসে নামাজ আদায় করছে, আজানের পরেও মসজিদে আসে না, তাদের নামাজ হবে কি হবে না এই নিয়ে সন্দেহ আছে, মতভেদ আছে। তবে হাদিসগুলোকে একত্রিত করলে এ কথাই বোঝা যায় যে জেনে বুঝে যদি কোনো ব্যক্তি মসজিদে না এসে বাড়িতে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে। এখন সমীক্ষা করেন, আমি কতটুকু মুসলমান, আপনি কতটুকু মুসলমান। নামাজ আদায় করবেন না তাহলে করিয়েন না, আমি বলছি নামাজ আদায় করিয়েন না, কিন্তু এই শাস্তির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কোন শাস্তি? আমি যদি সালাত আদায় না করি, আপনিও যদি নামাজ আদায় না করেন, তাহলে এই আযাবের জন্য প্রস্তুত থাকতে হবে। কি আযাব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে আমার কাছে দুই ফেরেশতা আসলেন আর আসার পরে আমাকে নিয়ে চলে গেলেন এক জায়গায়। আমি দেখলাম যে এক ব্যক্তিকে বারংবার পাথর দিয়ে মারা হচ্ছে মাথার উপরে, আর যখনই পাথর দিয়ে মাথার উপরে মারা হচ্ছে মাথাটা মাটির সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ মাথা আর মাথা থাকলো না। কিন্তু যখনই আবার পাথর আনতে যাচ্ছে দ্বিতীয়বার মারার জন্য, তৎক্ষণাৎ ওই মুহূর্তেই তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে অহরহ ঘটে চলেছে, অনর্গল চলছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদেরকে এই আযাব, এই সাজা, এই কষ্ট কেন দেওয়া হচ্ছে, একটু কারণটা বলুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জেনে বুঝে নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকতো, যার কারণে এই আযাব দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় কারণ ওখানে বর্ণনা করা হয়েছে, যারা কোরআন ও হাদিসের
শিক্ষা অর্জন করেছে, অর্জন করার পরেও আমল করেনি, তাদেরকে এই আযাব, এই সাজা দেওয়া হচ্ছে। এখন আমি বলছি আপনাকে নামাজ আদায় করতে হবে না, তবে এই আযাবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। শুধু এই আযাবই নয়, কবরের মধ্যে যখন যাবেন, কবরের যে আযাব ভয়াবহতা রয়েছে, এই ভয়াবহতার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর এই কথাও আমি আপনাকে বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘাবড়ে যেতে বলেননি। আমরা নামাজ আদায় করি না বলে নিরাশ হয়ে গিয়েছি, আমি মদ পান করছি তাই নামাজ আদায় করব না, আমি কারো জমি জোর করে দখল করে নিয়েছি তাই নামাজ আদায় করব না। অনেকের কাছ থেকে এই প্রশ্নটা আসে, কি প্রশ্ন? যে ভাই আমি তো এই কাজে লিপ্ত আছি, এই গুনাহে লিপ্ত আছি, তাহলে নামাজ আদায় করে কি লাভ? আর এটার কারণে ওরা নামাজ ছেড়েই চলেছে, তাদেরকে আর কিছু বলা যায় না। অথচ আমি বলি এটা পরিপূর্ণ ভুল। এবং যে সমস্ত উলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম সারা পৃথিবীতে রয়েছেন, তাদেরকে প্রশ্ন করবেন যে তারা যে এই ধরনের দলিল পেশ করে থাকে, এই দলিলগুলো কি ঠিক রয়েছে? তারা উত্তরে বলবেন যে এই দলিলগুলো ঠিক নয়। মিসালকে তওর পর, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনি কারো বাড়িতে কাজ করেন, ওই লোক আপনাকে বলেছে সকাল বেলায় আপনাকে গরুকে পানি দিতে হবে, দ্বিতীয় নম্বরে দুপুর বেলায় গাছের পাতাগুলো পেরে ছাগলকে দিতে হবে। তাহলে দুইটা কাজ, সকাল বেলায় গরুকে পানি দিতে হবে আর ছাগলকে দুপুর বেলায় গাছ থেকে পাতা পেড়ে দিতে হবে, দুইটা কাজ। এখন বলেন, যখন মালিক সন্ধ্যা বেলায় আসবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে সকাল বেলায় তুমি গরুকে পানি দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছি। আর দুপুর বেলায় তুমি কি ছাগলকে গাছের পাতা দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছি। তার মানে কি দুটো প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, এবার তুই 100 তে 100 পেয়ে গেছে। এখন আমি বলছি যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিবসে যে আপনি কি মদ পান করেছিলেন, আপনার কাছ থেকে উত্তর আসবে হ্যাঁ অথবা না। মনে করুন আপনি মদ পান করেছেন, তাহলে উত্তর আসবে হ্যাঁ। আপনি বলুন আর না বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, কি কি করেছেন সমস্ত কিছু থেকে অবগত। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি মদ পান করেছিলেন। ফেরেশতাদেরকে বলবেন আচ্ছা কি নামাজ আদায় করেছিল? নামাজ আদায়ের ব্যাপারে যখন দেখা হবে, তখন দেখবে যে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল। তার মানে কি একটা প্রশ্নের উত্তর আপনার ঠিক রয়েছে, আরেকটা প্রশ্নের উত্তর ঠিক হয়নি। এক জায়গায় ফেসে গেলেন, আর এক জায়গায় আপনাকে পার করে দেওয়া হবে। এজন্য এই কথা বলা যে আমি বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত আছি, নামাজ আদায় করে দিলাম, এই কথা পরিপূর্ণ ভুল, এটা সঠিক নয়। এজন্যই যে সমস্ত ভাইরা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত আছেন, তারপরেও আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু মুহাফিজ আলাস সালাতি লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হারুন। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তারা কারুনের সঙ্গে থাকবে, ফিরআউনের সঙ্গে থাকবে, অর্থাৎ তারা জাহান্নামী হবে। আর জাহান্নামীদের সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিরাও যাবে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে। নামাজ একটা কমন বিষয়, আমি জানি যে এই বিষয়টা আপনাকে হয়তো ভালো লাগবে না, কিন্তু এটাই ঠিক যে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবেন। এই জন্যই বারংবার গুরুত্ব দিয়ে এই কথাটা আমি আপনাকে বলছি। আমি একবার আমাদের প্রিন্সিপাল, কিশোরগঞ্জের প্রিন্সিপাল শেখ মুজাম্মিলুল হক আল মাদানী, উনি আমাকে একবার মসজিদ উদ্ঘাটনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। তখন আমি খুতবা দিইনি, শেখ খুতবা দিয়েছিলেন। শেখ খুতবা দিতে গিয়ে একটা ঘটনা বলেছিলেন। এই ঘটনার সমীক্ষা আমি করিনি, তবে উনি বলেছিলেন কিতাবুল কাবাইরের মধ্যে এই ঘটনাটা আছে, তবে এই ঘটনা ভুল হবে না। আমি সমীক্ষা করিনি, তবে ঘটনাটা আপনাদেরকে বলে দিই। সেদিন সাহেবের কাছ থেকে যে ঘটনাটা শুনেছিলাম সেটা হচ্ছে কি, যে এক ব্যক্তি জেনা করেছে। জেনা করার পরে লোকেরা ঘৃণা করতে শুরু করেছে, এই ব্যক্তিটা কত খারাপ, জেনা করেছে, না এই ব্যক্তিকে ধরে নিয়ে যাও, কাছে আমরা রাখবো না, বিভিন্ন ভাবে ঘৃণা করতে শুরু করলো। তখন এই নবী বলতে শুরু করলেন, এ লোকেরা, তোমরা এই ব্যক্তিকে ঘৃণা করছো জেনা করেছে বলে, কিন্তু শোনো আল্লাহর নিকটে এর থেকেও, অর্থাৎ জেনাকারী ব্যক্তির থেকেও ওই ব্যক্তি বেশি খারাপ যে জেনে বুঝে 5 ওয়াক্ত সালাত ছেড়ে। এক ব্যক্তি জেনা করেছে, ঘৃণিত, কাবিরা গুনাহ, বড় ধরনের পাপ রয়েছে। আর এক ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে দুটোর মধ্যে যদি ওজন করা হয়, তাহলে সবথেকে বড় গুনাহ হয়ে যাবে নামাজ ছাড়া। আমি আপনাকে কি বোঝাবো? আমি বলছি এক একটি বিষয়কে কেন্দ্র করে আমি বক্তব্য রাখতে চাই না। আমি এখানে আরো একটা কথা বলতে চাই। গ্রামে গঞ্জে এলাকায় সমাজে আরো দুইটা গুনাহ রয়েছে। ভাইয়ে ভাইয়ে মিললেই, চাচা ভাতিজার মধ্যে মিললেই সম্পর্ক নেই। কিন্তু যদি মিল না থাকে, এই হাদিসগুলোকে সামনে রাখুন। এই হাদিস, কয়েকটি হাদিস রয়েছে, সময় বেশি হয়ে যাচ্ছে, আমি সময় আপনাদের দিতে চাই না। সেটা কি? সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে
বজায় রাখবে না, ছিন্ন করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় হাদিস, আমরা সবাই এই পৃথিবীতে এই দুইটা জিনিস চাই, কি? আমার বয়স যেন বেশি করে দেওয়া হয়, বয়স যেন আমার বৃদ্ধি করা হয়, আর আমার রুজিতে বরকত হয়। টাকা পয়সার জন্য সবাই ছুটাছুটি করছে, আমিও ছুটাছুটি করছি। টাকা পয়সার দরকার আছে, রুজিতে বরকত চান, আর অল্পে সন্তুষ্ট হতে চান, এই দুইটা কাজ করেন। কি? মান আহাব্বা আন ইউসালাহু ফি রিজকি ওয়া আন ইউসালাহু ফি আদারি ফালিয়াসিল রাহিমাহু ওয়া সালাহা। তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। এখন ঈদের দিন আসলো, ঈদের দিনে আপনি আপনার ভাইকে আপনি আপনার ভাতিজাকে একটা লুঙ্গি দিয়েছেন। ওই ভাতিজা আপনাকে কোনোদিন লুঙ্গি দেয় না, সে সব সময় আত্মীয়তার সম্পর্ককে কেটে দিতে চায় সব সময়। বিশ্বনবী এই সম্পর্কেও বলে দিয়েছেন, কি? লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়া সালাহা। আপনি আমার কাছে এসে অভিযোগ করছেন আমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু অপর পক্ষ আমার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চায় না, ও সব সময় কাটতে চায়। তো আপনাকে একটা লুঙ্গি দিয়েছে, তাই আপনি একটা লুঙ্গি ফিরিয়ে দিলেন, এর নাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নয়। এর নাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কাকে বলা হয়? বিশ্বনবী এই হাদিসে বলে দিয়েছেন, কি? যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কাটতে চায়, আপনি সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করুন, তাহলে এটাই হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অনেকেই বলে না যে আমি ভালো ব্যবহার করতে চাই কিন্তু সর্বদা খারাপ ব্যবহার করতে চাই। আর ভাই, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন না, কিয়ামতের দিবসে আপনি ফজিলতের অধিকারী হবেন। আর যদি আপনি আপনার জায়গাটাই ঠিক না রাখেন, তাহলে কিয়ামতের দিবসে কিভাবে ফজিলতের অধিকারী হবেন? আমি আজকে এই কথা বলতে চাচ্ছি, যদি চাচা ভাতিজা ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক না থাকে, সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। আর একটা সমাজে এলাকায় খুব বড় গুনাহ রয়েছে, কি? বিদ্বেষ। আপনার ব্যাপারে অনেকগুলো খারাপই আমার মনের মধ্যে রয়েছে, আর এর জন্য চায়ের দোকানে যেখানে সেখানে আপনাকে নিয়ে সমালোচনা করি। এই যে বিদ্বেষ মানুষ রাখে, এই বিদ্বেষ রাখাটা ঠিক নয়। একটি হাদিস বলে দিয়ে তারপরে একটি ফজিলতের হাদিস বর্ণনা করে আমি বক্তব্য করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি বলছেন একবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসে আছি। বিশ্ব নবী বললেন, লোকেরা, সাহাবীরা, তোমরা এমন একটি ব্যক্তিকে এখন দেখবে যে ব্যক্তি জান্নাতীদের মধ্যে থেকে, অর্থাৎ তোমাদের সামনে এখন এক ব্যক্তি আসবে যে জান্নাতের অন্তর্ভুক্ত, জান্নাতি হয়ে গেছে। আসলো, দেখলেন যে ওই সাহাবীর হাতে জুতা রয়েছে, আর এই জুতাগুলোকে বাম হাতে রেখেছেন। ওই সাহাবীর দাড়ি থেকে পানি টপকাচ্ছে। সাহাবীরা দেখলেন, আর শোনার পরে ওইভাবে থেকে গেলেন। দ্বিতীয় দিন আবার বিশ্বনবী বললেন, তোমরা জান্নাতি লোককে দেখতে চাও, এই যে কিছুক্ষণের মধ্যে আনসারদের মধ্য থেকে একটা লোক আসবে, এই লোকটা জান্নাতি। এইভাবে 3 দিন বিশ্বনবী বললেন। এক সাহাবী বলছেন, আচ্ছা এই সাহাবীকে কেন জান্নাতি বলা হলো, কারণটা কি? আমরাও তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমাদের ব্যাপারে সরাসরি বললেন না যে আমি জান্নাতি, আপনারা জান্নাতি, কথা বললেন না। কিন্তু এই লোকটার ব্যাপারে, যে লোকটা বাম হাতে জুতি যখন নিয়ে এসেছে, জুতো নিয়ে এসেছে, আর তার দাড়ি থেকে পানি টপকাচ্ছে, এই ব্যক্তিকে কেন জান্নাতি বললেন, কারণটা কি? এক সাহাবী বলছেন, আমি তার বাড়ি চলে গেলাম। সাহাবী বাড়ি চলে গেলেন, 3 দিন থাকলাম, 3 দিন 3 রাত থাকলাম। তো আমি রাতে উঠে উঠে তাকাই, দেখি কি তাহাজ্জুদের নামাজ আদায় করে? না, তাহাজ্জুদের নামাজ আদায় করে না। দেখি যে যখন 5 ওয়াক্ত ফজরের আজান হয়, যোহরের আজান হয়, তখন দেখি নামাজের জন্য তাড়াতাড়ি ছুটে যায়। অর্থাৎ ফরজ নামাজ আদায় করে, নফল নামাজ নেই, তাহাজ্জুদের নামাজ আদায় করে না। তখন তার আমলটাকে দুর্বল মনে করতে শুরু করলো। তারপরেও বিশ্বনবী এই ব্যক্তিকে জান্নাতি বলেছেন, কারণটা কি? যেদিন উনি চলে যাবেন, তখন ওই ভাইকে জিজ্ঞাসা করতে, ওই সাহাবীকে, আচ্ছা বলো তো, বিশ্বনবী তোমার ব্যাপারে 3 দিন 3 বার জান্নাতি হওয়ার কথা বলেছেন, কারণটা কি? একটু কারণটা বলে দেন। তখন ও বললেন, ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তার সাথে সাথে দুইটা জিনিস আমার মধ্যে রয়েছে, দুইটা গুণ আমার মধ্যে রয়েছে। এক, আমি মুসলিমদের মধ্য থেকে কারো ব্যাপারে অন্তরের ভিতরে বিদ্বেষ রাখি না। দুই নম্বর কারণ হচ্ছে, আমি কারো ব্যাপারে ওই সমস্ত জিনিসের উপরে হিংসা করি না যা আল্লাহ আপনাকে দিয়েছেন। মনে করেন আপনাদের এখানে যিনারা দোকান করছে, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে তো তার দোকান হয়েছে, একটা বিল্ডিং হয়েছে, একটা গাড়ি হয়েছে। তো এখন আমি যে হিংসা করছি, তার মানে কি? আল্লাহর দেওয়া জিনিসের উপরে আমি হিংসা করছি। তো উনি বলছেন, আল্লাহর দেওয়া জিনিসের উপরে আমি হিংসা করি না, আর কোন মুসলিমের প্রতি আমার অন্তরের ভিতরে বিদ্বেষ নেই। তার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্যই আজকের মেসেজ এটাও, এই বার্তাও নিয়ে যান।
মনের মধ্যে বিদ্বেষ রাখবেন না কারো ব্যাপারে। যদি কিছু হয়ে থাকে ওই ভাইকে সালাম করুন, বলুন ভাই এই খারাপই আপনার মধ্যে আছে, এটা কতটুকু সঠিক কতটুকু মিথ্যা বলে দেন। এই কথা এখানেই শেষ করলাম। আর একটা ফজিলতের হাদিস আমি বর্ণনা করে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এটা কি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু নেক আমল করতে পারি যে নেক আমলের কারণে আলাদাভাবে সময় দেওয়ার কারণ নেই, কিন্তু এটার কারণে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হয়ে যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস সকাল বেলায় 3 বার, সন্ধ্যা বেলায় 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস মাউযুদাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস সকাল বেলায় 3 বার এবং সন্ধ্যা বেলায় 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সকাল বেলায় 3 বার এবং সন্ধ্যা বেলায় 3 বার। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, স্কুল যাচ্ছেন, 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে নেন। শীতলকুচি যেতে যেতে আরো কতবার পাঠ করা হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকফীকা মিন কুল্লি শাই, প্রতিটি জিনিসের জন্য আপনার জন্য যথেষ্ট হবে। প্রতিটি জিনিসের জন্য মানে কি, আপনার রুজির দরকার আছে, রুজিতে বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি সমস্যায় আছেন, সমস্যার সমাধান করে দেওয়া হবে। আপনি যদি ওই দিনে মরে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতের পথ সহজ করে দেবেন, কারণ বিশ্বনবী বলেছেন তাকফীকা মিন কুল্লি শাই, প্রতিটি জিনিসের জন্য যথেষ্ট হবে। এই আমলটা কি করতে পারবেন না? ওটাও যদি না করতে পারেন তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কে জানে না? এটা বারংবার পাঠ করুন। এটা বারংবার পাঠ করলে কি হবে? বিশ্বনবী বলেছেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন হিয়া কানসুম মিন কুনুজিল জান্নাহ, আমি তোমাদের কি জান্নাতের চাবিগুলির মধ্য থেকে একটি চাবি বলে দিব না? সেটা কি? সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে কি চাবির কথা বলা হয়েছে, যখন তালা লক রয়েছে চাবি দিয়ে খুলবেন ঢুকে যাবেন। ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে গেলে এই চাবিটা নেন। চাবিটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বক্তব্য শেষ। তবে এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা নিয়ে মাঝে মধ্যে আসলে মনের মধ্যে বিভিন্ন ধরনের কথা জন্মায়। আবারও আপনাদেরকে একটা মেসেজ দিই, এই মাদ্রাসাটা হচ্ছে তাওহীদের মাদ্রাসা, একত্ববাদের মাদ্রাসা। এখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়। এই নিয়ে সমালোচনা, এই নিয়ে লোকেদের সামনে বিভিন্ন ধরনের বিদ্বেষ ক্লেম করা ঠিক হবে না। যদি কোথাও ভুল থাকে আমরা সকলে মিলে এই মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে যাব, এত উন্নতির পথে নিয়ে যাব যে এখান থেকে ফারেগ হবে, ছাত্ররা ফারেগ হবেন। আর ফারেগ হওয়ার পরে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে বিভিন্ন ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন। আর এই দাওয়াত ও তাবলীগের কাজ যখন হবে নেকির অধিকারী আমরা সকলেই হব। কিন্তু দুঃখিত যে এই মাদ্রাসা এখনো পর্যন্ত উন্নতির পথে যাচ্ছে না। আমি কোনো কমিটিকে বদনাম করতে চাই না, আমি বলছি আপনার শক্তিটা কত বড় যে আপনার গ্রামে 500-400টা বাড়ি রয়েছে, 50 টাকা করে জমা করলেই আপনি ভালোভাবে এই মাদ্রাসাটাকে উন্নতির পথে নিয়ে যেতে পারেন। হারের পর্যন্ত 8-10টা টিচারকে রাখা যেতে পারে, এমনিতেই কোনো রকমের সমস্যা ভারী হবে না। তারপরে হচ্ছে না কেন এই নিয়ে চিন্তা করবেন। এই মাদ্রাসাকে কোনোদিন বন্ধ হতে দেবেন না। তাওহীদের আলো যদি নিভিয়ে যায় তাহলে সবাই অন্ধকারের মধ্যে চলে যাবেন। আর যখন অন্ধকারের মধ্যে চলে যাবে তখন আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করবে, দাঁড়িয়ে পেশাব করাটাকে খারাপ মনে করবে না। আজ রাতে আমি ঘুমিয়েছিলাম, কোথায় ঘুমিয়েছিলাম সেটা আমি বলবো না, কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি। সেটা কি, রাত 12টায় উঠে দেখছি নামাজ আদায় করছে, আর বলছে আরে নামাজ আদায় করতে ভুলে গিয়েছি। তার মানে কি, কোরআন ও হাদিসের শিক্ষা তার মধ্যে রয়েছে। আমি নামাজ পড়তে ভুলে গিয়েছি, হঠাৎ করে স্মরণ হয়েছে, তাই আর ঘুমানো যাবে না, রাত 12টায় উঠে সালাত আদায় করতে গেছি। এ ধরনের ছাত্র তখনই হবে যখন এ ধরনের মাদ্রাসা থাকবে। আর এ ধরনের মাদ্রাসা যখন থাকবে না, ছোট ছোট বাচ্চারা ইসলাম মুখী নয়, ইসলাম বিরোধী হয়ে যাবে। আর যখন ইসলাম বিরোধী হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হবে না। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাবুদ মাওলা আমাদের সকলকে ইসলামমুখী হওয়ার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো, আমিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরে যদি কোনো রকমের আযাব হয়ে থাকে এই আযাব তুমি দূর করে দাও, আমিন। এমনকি আমার এক বন্ধু উনিও দোয়া চেয়েছেন, বন্ধুর ভাই মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে, আল্লাহ রাব্বুল আলামিন উনার গুনাহটাকে মোচন করে দিয়ে জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমস্যার সমাধান করে দিন, আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. اشهد ان لا اله الا الله وحده لا شريك له
الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم محمد صلى الله عليه وسلم واجعلنا منهم امين صلى الله عليه وسلم واجعلنا منهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا